এই প্রথমবার আমার কাছে এই শাড়িটা মোস্ট চ্যালেঞ্জিং হতে চলেছে, তার কারণ এই প্রথমবার আমি কলকা দিয়ে পুরো শাড়ি ডিজাইন করব। সামনে তো চলে এসেছে পয়লা বৈশাখ, তাই লাল সাদা ছাড়া পয়লা বৈশাখ তো চলবেই না। শাড়িটা ছিল পিওর কটনের, একদম সাদা ধবধবে একটা থান বলতে পারো। এটার লুক জাস্ট কি হয় শেষে দেখতে পাবে। শাড়ির শুরুতে আমি ব্লক প্রিন্ট করেছিলাম পুরো পার বরাবর, আর যেহেতু ব্লকের ভ্যারাইটি আমার কাছে খুবই কম, তাই এই শুরু ব্লকটা দিয়ে যতটা ভালোভাবে ফুটিয়ে তোলা যায় তার চেষ্টা করেছি। আমার কাছে চাওড়া ব্লক থাকলে আমার খাটনি অনেকটাই কমে যেত। এরপরে আমি শুরু করি এই ডিজাইনটা শুরু করার আগে আমি কতবার ভেবেছি তার হিসেব নেই। কি কলকা দেবো, কেমন দেবো। পাঞ্জাবিতে করা হয় অনেক ছোট ছোট, আর শাড়িতে মনে হচ্ছে আমি যেন পুকুর থেকে সমুদ্রে চলে এসেছি। এই সিচুয়েশনে আমার কি করণীয় আমি নিজেই খুঁজে পাচ্ছিলাম না। তারপরে একটা চিন্তা ভাবনা করে ভাবলাম চলো এইভাবেই করা যাক, আর এটা শুরু করি। আর এটা কমপ্লিট করতে আমার কয়েক ঘন্টা লেগে গিয়েছিল, তার হয়তো হিসাব নেই। ওইটুকু কমপ্লিট করতে আমি কদিন নিয়েছিলাম আমার সত্যি মনেই নেই। তারপর এই কাজটা যখন শুরু করি, এটা হলো পুরো বডিতে এইরকম কাজটা থাকবে। আর ওই সময় আমার বাড়িতে রিলেটিভে ভর্তি ছিল বলতে পারো। আই থিঙ্ক ওই সময় কোনো পুজো বা কিছু একটা হচ্ছিল, তাই আমার বাড়ির সমস্ত পিসিমণি, বাচ্চা কাচ্চা যা আছে, ভাই বোন সবাই ছিল আমার বাড়িতে। এইখানে অবস্থাতেও আমি আমার মজা আনন্দ সমস্ত কিছু বাদ দিয়ে আমাকে বসতে হয়েছিল শাড়িটা বানাতে, তার কারণ এটা ছিল অর্ডারের শাড়ি, আর তাকে আমাকে সময় মতো দিতে হবে। আর এখানে আমি যে কী বকবক করছিলাম এদের সাথে আমার মনেই নেই। আর এই যে হলো আমাদের বাড়ির সব থেকে ক্ষুদে সদস্য মিষ্টি অ্যান্ড মিঠাই, এরা দুই বোন, আর আমি হলাম এদের মাসিমণি। আর এদের সাথে বকবক করতে আমার যতটা কাজ হওয়ার হয়েছিল। আর এখানে ছিল আমাদের বাড়ির সব থেকে ঝামেলাদার সদস্য, আমাদের ছোট বোন। আর যতবারই ও আসে আমাদের বাড়িতে, প্রতিবারই ঝগড়াঝাটি মারপিট কিছু না কিছু এর সাথে করবে এরা। আর প্রতিবারই এই বলে নেক্সট টাইম আর আসবো না আমি। আর ঠিক দেখি পরের বারে আবার চলে আসে। প্লিজ আবার এই ভিডিওটা দেখে তুই আবার রাগ করিস না যে দিদি বললো কেন, মজা করে বলছি। তোকে সবাই প্রচুর ভালোবাসে, এই হলো মেন বিষয়, তাই তোর পেছনে সবাই লাগে। এই জন্য যে পেছনে লাগবে তাকে পাত্তা দিস না, এরপর থেকে দেখবি আর পেছনে লাগবে না। কিন্তু তুই রেগে যাস, এই জন্যই তোর পেছনে বেশি বেশি লাগে। এটা পুরো বডিতে এমনই থাকবে। এখন আমি একার সাথে একা, তার কারণ আই থিঙ্ক গভীর রাত হয়ে গিয়েছিল। একটা শাড়ি বানাতে আমার কদিন সময় লেগেছিল তার হিসেব নেই। তার কারণ এটাই হলো অরিজিনাল স্পিড, কতটা স্লো দেখো। আর এতটা স্লোভাবে যদি পুরো শাড়িতে এই রকম কলকা করা হয়, তাহলে কত ঘন্টা আর কদিন লাগবে বলো। সত্যি বলতে আমার প্রতিটা তুলির টান যতটা আমার দ্বারা ফিনিশিং দেওয়া, টানটা সুন্দর সূক্ষ্ম দেওয়া যায়, আমি সেইভাবে তুলির টানটা দেওয়ার চেষ্টা করি। তাই আমার অনেক সময় যায় বানাতে। না হলে আমিও যদি তুলিটা জাস্ট আনলাম ছেড়ে দিলাম এইরকমভাবে করে দিয়ে চলে যেতাম, বিশ্বাস করো আমার এর হাফ সময় যেত। মানে আমি শাড়িটা যদিনে বানিয়েছিলাম তার হাফ দিনে এই শাড়িটা হয়ে যেত। বাট দুটোর ফিনিশিং ডিফারেন্ট আসতো। আর এটা আমরা সবাই জানি, যত সময় দেবো তত সুন্দর হবে সে যে কোনো জিনিসে। এটা ছিল আঁচলের দিকটা। দেখো এত বড় শাড়ি, তো শুধু একটা পার্টে কোনোদিনও একে তুলে ধরা সম্ভব নয়। তো আজকে হলো ফার্স্ট পার্ট। আর তোমরা যদি পয়লা বৈশাখের জন্য এমনই সুন্দর শাড়ি অর্ডার করতে চাও, বসে না থেকে 6টা পট অর্ডার করে ফেলো। তার কারণ একটা শাড়ি বানাতে অনেক দিন সময় লাগে। এই অতটুকু তোমাদের এই লাল সাদার কম্বিনেশনের শাড়িটা কেমন লেগেছে জানো। দেখা হচ্ছে নেক্সট পার্টে।